একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর সবাই কর না একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর কথা কোন ঠিক কিনা প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর আন্দারপুরের মানুষ আমি আন্দারগড়ের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা হে পুরী এখন দিলটা নরম করে দিতে হবে বাড়িতে গিয়ে তো জন্মের গুণ ঘুমাইবেন কিন্তু কবরে গেলে আর খবর দিবে না বাড়িতে যাওয়ার সুযোগ পাবেন না এই যে নকল বাড়ির জন্য আজকে পাগল হইয়েন না আমি আস্তে আস্তে ওয়াজে ঢুকলাম সাহাবীরা বলে নবী গো সব কবরের কাছে আইসা এত আনন্দিত একটা কবরের কাছে যাইয়া কেন চোখের পানি ফেলায় কাঁদতেছেন সাহাবীরা বলে ও নবী গো আপনার চেহারাটা কেন মলিন মলিন দেখা যায় আমার নবী বলে সাহাবীরা বাজারে যাও বাজারে যাইয়া একটা এলান করো এই গুরুস্থানে কার কার আলিয়া আওলাদকে দাফন করা হয়েছে যার যার পরিবারের যাকে যাকে দাফন করেছে তারা যেন গুরুস্থানে ওই কবরের পারে আইসা দাঁড়ায় এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীরা বললেন সাহাবীরা তখন বাজারের মধ্যে গেলেন যাইয়া বলতেছেন বিশেষ এলান আল্লাহর হাবিব বলেছেন গুরুস্থানের মধ্যে কার কার আপনজনদের লাশ দাফন করেছেন